হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড through this YouTube video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে রাখলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন, কারণ আপনাদের প্রতি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলে রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। সো স্টে কানেক্টেড অ্যান্ড স্টে হাম্বল উইথ আস। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি 2 মিনিটের নুডলসটাকে কীভাবে করে আমরা 15 মিনিটের মধ্যে একটি মজাদার একটি রেসিপি আপনার সাথে ঝটপট পরিবেশন করছি, তারই একটি রেসিপি। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন। টুডেস উই আর শোয়িং noodles recipe. It's a Maggi noodles recipe. Might be it's sounds so weird that noodles recipe we are showing you, which is totally common and known recipe for everyone, all of us, from the bachelor to every new beginners. But yes, this is how we are showing. It's very easy and peasy and very delicious way. We'd like to share this recipe. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। তো এখানে উপকরণ হিসেবে আমি এখানে সবজিগুলো দেখাচ্ছি। এখানে দিচ্ছি আমি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি এখানে পেঁপে মানে কাঁচা পেঁপে এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন হচ্ছিল আপনার সাবসিডিয়াস ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ভেজিটেবলস আর অ্যাজ লাইক ইয়োর উইশ। তো প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে সামান্য তেল নিচ্ছি। হ্যাঁ, এখন ফ্রাই প্যানে তেল নেবার পর পরবর্তী আমি যেটা করবো সেটা দিকে অবশ্যই মনোযোগ রাখবেন বন্ধুরা। এরপর আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি এবং এখানে কিছু পেঁয়াজ এবং একটু কাঁচা লঙ্কা কুচি এবং লবণ দিয়ে নিয়েছি। হ্যাঁ, এটার ডিম আমলেটটি করতে যাচ্ছি, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। তো আমি প্রথমে এখানে ডিম অমলেটটা করব, বাট অমলেটটা কেন করছি সেটাও আমরা আপনাকে পরবর্তী বুঝিয়ে দেব। তো প্রথমে আমি ডিম অমলেট দিয়ে দিচ্ছি এবং সেটাকে ডিম অমলেট যেমনি করে করা হয় আমি সেভাবে করে নেব। আর এখানে সেই ঝটপট 2 মিনিটে লেখা ম্যাগি নুডলসটা নিয়েছি, যেটা কিনা আসলে 2 মিনিটে কখনো হয় না। এটা আমরা 15 মিনিটে আজকে এই রেসিপিটা করব, মানে আমার করতে 15 মিনিট লেগেছে। তো ডিম অমলেটটা এইভাবে করে আমি 3 ভাজ করে নিয়েছি, যেভাবে করে আমরা নর্মালি বাসায় কিছু না থাকলে ডিম অমলেট দিয়ে ভাত খাই। তো এইভাবে করে আমি ডিম অমলেটটা করে নিচ্ছি, করে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এখানে কিন্তু এটা শেষ না, এটার নিয়ে আরও কারিশমা আছে। কারিশমাটা আপনারা পরে দেখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পাশে থাকতে হবে। তো এখানে আমি আবারও এক্সট্রা কিছু তেল দিচ্ছি, কারণ ওই তেলটাই শেষ হয়ে গিয়েছে, বা ওই তেল দিয়ে অ্যাকচুয়ালি পুরোপুরি রান্নাটা কভার করা যাবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। রসুন আমার খুবই ফেভারিট এবং রসুনের স্মেল খুবই ভালো লাগে। তো আমি সবাইকে রিকমেন্ড করবো এটার জন্য রসুন দেওয়া হয়। তবে আবার কিছু কিছু আমি দেখি যারা একটু সামান্য রসুন দিয়ে বলা হয় এটাকে রসুনের ম্যাগি, গার্লিক ম্যাগি, দিস অ্যান্ড দ্যাট। আমি সেটা বলবো না, আমি বলবো একটি মজাদার একটি ম্যাগি নুডলসের রেসিপি, যেটা আমার অনেক পছন্দের। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো রসুন কুচি দেবার ঠিক 10-15 সেকেন্ডের মাথায় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ঠিক 15-20 মিনিটের মাথায় আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরও 15 থেকে 20 সেকেন্ড এটাকে ভাজা ভাজা করব, এবং ভাজা করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি জাস্ট একটু এপিট ওপিট করে সটেড করে নিব। এভাবে করে আরও 5 থেকে 7 সেকেন্ডের মতো এভাবে করে টস করে নিব। এরপর আমি দিচ্ছি সবজি, দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি, দিয়ে দিচ্ছি এখানে পেঁপে, দিয়ে দিচ্ছি এখানে গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটি পরে দিব। আগে আমি গাজর, ফুলকপি এবং পেঁপে দিয়ে দিচ্ছি। এবং হ্যাঁ, এটা বলে দিচ্ছি যে এটা হচ্ছিলো সবজি ম্যাগি নুডলস। আমি এখানে এখন বর্তমান যেসব সবজিগুলো অ্যাভেলেবেল আছে সেটি দিয়ে করেছি। আপনাদের বাসার বা বাজারে যেসব অ্যাভেলেবেল থাকে সেসব সবজি দিয়ে করবেন। এটার মধ্যে কোনো গাইডেন্স নেই, কোনো বাউন্ডারিজ নেই। তো এইভাবে করে আমার মতো করে টস করে নেবেন যদি আপনার টস করতে অভিজ্ঞ হন। এবং আমি এটাকে ঢাকনা ঢেকে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের পর যখন দেখবো এটাকে একটু লালচে লালচে হয়ে গেছে, তখন আমি এখানে ক্যাপসিকামটি অ্যাড করে দিব। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপসিকামটি অ্যাড করে দিয়েছি এবং দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট সময় ব্যয় করব, 15 মিনিটের মধ্য থেকে।
আর এর মধ্যে আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিব, কারণ মনে হয়েছে এখানে লবণের পরিমাণ কম হয়ে গেছে। তো আমি আমার স্বাদ মতো অনুসারে লবণটা দিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে সর্টেড করে দেবো, যেটা কিনা আমি আগেই বলে দিয়েছিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধু 3 থেকে 4 মিনিটের পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এটা মনে করবেন না যে আমি ভুলে গিয়েছি আদা কুচিটা আগে দেবার জন্য। আমি ইচ্ছা করে আদা কুচিটা এই পর্যায়ে দিয়েছি, যাতে খাবারের সময় কামড় পড়লে এটা একটা অন্যরকম টেস্ট দেয়। আর রসুনটা এইভাবে করে দিলে রসুনটা কাঁচা থাকবে, তখন অনেক সময় গন্ধ থাকে, তাই রসুনটাকে আমি আগের থেকেই তেলে ভাজা করেছি। আর এই পর্যায়ে আমি ম্যাগি নুডলসটা একদম ডিরেক্টলি দিয়ে দিয়েছি, আমি কোনো সেদ্ধ করিনি। তো এটাকে আবার অনেকেই বলে যে সেদ্ধবিহীন ম্যাগি নুডলস। তো না, এটা সেদ্ধবিহীন না, এটা হচ্ছে খুবই বলেছিলাম না ঝটপট এবং চটজলদি একটি সুস্বাদু ম্যাগি নুডলসের রেসিপি দেখাচ্ছি। 2 মিনিটের রেসিপিটাকে আমি 15 মিনিটের দেখাচ্ছি। তো এই 15 মিনিটের মধ্যে আমি ম্যাগি নুডলসটাকে এভাবে করে বয়েল করব। তো আমি ম্যাগি নুডলস দিয়ে আমি এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম, এতে অনেকটা নরম এবং ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। এতে কি হবে, এতে আমার সবজিগুলোও সেদ্ধ হবে এবং ম্যাগি নুডলসও সেদ্ধ হবে। তবে এখানে আমি একদম অনেক গরম জল দিইনি, আমি এখানে 1/2 কাপ গরম জল দিয়েছি, যেটা কিনা 1/2 কাপ, তাও আবার গরম জল, যেটা কিনা এটা সেদ্ধ করতেই শুকিয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা কোনো ওয়াটার থাকবে না বা ঝোল ঝোলও হবে না। এবং দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর আপনি দেখতে পাচ্ছেন জলটা সম্পূর্ণভাবে ফ্রাই প্যানেই শুকিয়ে গিয়েছে এবং নুডলসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নাড়াচ্ছি, তাই নুডলসগুলো খুলছে। আর তার সাথে যেসব সবজিগুলো থাকে, যেমন গাজর, ফুলকপি, ওগুলো সেদ্ধ করতে হয়, আমি তো এখানে সেদ্ধ করিনি। তো এখানে প্রথমে ভেজে নিয়েছি, এরপর এই জলের মাধ্যমে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো ইন দ্য বাই দিস টাইমে আমি এটাকে 1 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছি, সেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাইনি। তো এবার ঢেকে দেওয়ার পর খোলার পর দেখছি এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এবং আমি এখানে টেস্ট মেকার বা যেটাকে ম্যাগি মশলা বলা হয়, আমি এটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এভাবে করে টস করে নিব। আর তার সাথে একটি কারিশমা দেখাবো, যে কারিশমাটা আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে আমি এখানে একটা এগ অমলেট করেছি। এগ অমলেটটাকে এখন কী কারণে আমি এগ অমলেটটা করেছি সেটা এখন বোঝাবো। এই যে এই অমলেটটাকে আমি কুচি কুচি করে চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি, কুচি কুচি টুকরো করে নিয়ে চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি। এখন এখানে আমি এটা স্প্রেড করে দিয়েছি, আর এখানে স্প্রিঙ্কেল করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে। আমি জাস্ট 1 থেকে 2 বার জাস্ট এপিট ওপিট করে নাড়াবো, জাস্ট সম্পূর্ণভাবে মেলানোর জন্য, সব জায়গায় সমপরিমাণ যেন ডিম এবং ধনেপাতা কুচিগুলো পড়ে। এতে কি হয় বন্ধুরা, যখন আপনারা এগটাকে এভাবে করে ক্রাম্বেল করে করবেন, তাতে খাবার সময় মুখে পড়ে, যেটা বাচ্চা বা বড় সকলেই অনেক পছন্দ। আমার পার্সোনালি পছন্দ, তাই আই প্রিফার দিস কাইন্ড অফ রেসিপি। আবার অনেকেই করে এগটাকে আগেই স্ক্রাম্বেল করে দেয়, যেটা কিনা অনেক সময় মুখে পড়ে না। তো ফর দিস রিজন টুডে আই শোড দিস টিপস। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তারপর কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সবগুলো মন্তব্য আমাদের শিরোধার্য। আপনার প্রতিটি মন্তব্য থেকে আমরা সবসময় উৎসাহিত হই। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি comments always highly motivate to us to continue this recipe. And thank you so much for watching, and thank you so much for your continuous love and affection. তো আজকের রেসিপিটা এতটুকু রইলো, আবারও দেখা হবে বা কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই, অ্যান্ড গুড নাইট।